খাবার দাওয়া পানি খায় না, ও হচ্ছে ওয়াশরুমে চলে আসছে পানি খাওয়ার জন্য। খাও। গুড মর্নিং। সেদিন ঘুম থেকে উঠেই আমার খেয়াল হলো আমার বেশ কিছু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড মেকআপের আইটেম শেষ হয়ে গিয়েছে এবং আমার এগুলো রিস্টক করা দরকার। সো ভাবলাম যে যাই একটু শপিংয়ে যাই। সো লেটস কাম উইথ মি ফর শপিং। আমাদের বাসার কাছেই যেই সুপার ড্রাগটা আছে ওখানে চলে গেলাম। তো আমার লাগবে আসলে ব্লাশ। আমার লাস্ট ব্লাশটা হচ্ছে ভেঙে গিয়েছে। এটা ছিল স্টুডিও লন্ডনের একটা ব্লাশ, ক্রিমি টেক্সচারের একটা ব্লাশ এবং ডিফারেন্ট ২ টা শেড আছে। তো ওইটা নিয়ে নিলাম। আমার লিপ লাইনার কয়েকটা শেষ। একসাথে ৩ টা লিপ লাইনার নিলাম এবং এই ৩ টা শেডই আমার লিপসের জন্য একদম পারফেক্ট। কালেকশনের লিপ লাইনার আমি খুব পছন্দ করি। সেই সাথে এটার সাথে হচ্ছে শার্পনারও ছিল। আর এলফের এই ফাউন্ডেশনটা এত হাইপড, সবাইকে ইউজ করতে দেখি, অর্ডার দিতে দেখি। ওইটা দেখে মনে হলো যে একটু ট্রাই করি। অ্যান্ড অনেস্টলি আমার কাছে মনে হয়েছে যে লাইক ফাউন্ডেশন না, এটা আসলে স্কিন টিন্ট। খুব ভালো একটা কভারেজ দেয় না। খুবই লাইট গ্লোই একটা কাভারেজ, এ কারণে নিলাম না। বাট এলফের এই ক্যামো ব্লাশটা আমার খুব পছন্দের। এটার অরেঞ্জ শেডটা আমার ছিল, বছর খানেকের বেশি ইউজ করেছি। এবার মনে হলো যে এটার যে লিলাক শেডটা আছে সেটা নেই। লিলাক শেডটা আমার স্কিন টোনে দেওয়ার পর একদম খুবই প্রিটি পিঙ্ক একটা শেড হলো এবং অনেকদিন ধরে আমার একটা পিঙ্ক ব্লাশের শখ ছিল, ওটাও নিয়ে নিলাম। আর এনোএক্সের এই গ্লু যেই ব্রো লিপটা, এটা অনেক পপুলার, টিকটকে ভাইরাল দেখে ওইটাও নিয়ে নিলাম। ট্রায়াল দেওয়ার অপশন ছিল না, টেস্টার শেষ বা বিবোরা টেস্টার ওপেনই করেনি। এনোএক্সের মেকআপ প্রোডাক্ট আমার তেমন একটা ইউজ করা হয়নি, বাট রিসেন্টলি দেখি যে সবাই খুব ইউজ করে, রিভিউ দেখলাম, তো মনে হলো যে বেশ কিছু জিনিস একটু ট্রাই করি। তো ওইটা একটা পাউডার ব্লাশ ছিল। এটা হচ্ছে ব্রঞ্জার, আমার ভালো ব্রঞ্জার নেই, আই এম ব্যাড অ্যাট ব্রঞ্জিং। স্টিল এটা নিয়ে নিলাম, হোপফুলি যে আমার ব্রঞ্জিংটা আস্তে আস্তে পারফেক্ট হবে। আর এই যে স্টিক হাইলাইটারটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম স্মুথ লাইক বাটার। জাস্ট 1 or 2 সোয়াপ করলেই হচ্ছে খুবই সুন্দর একটা গ্লো আসে। আমার মনে হলো যে আমার ডে টু ডে ন্যাচারাল মেকআপের জন্য খুবই ভালো হবে এই ৩ টা প্রোডাক্টই। তো ৩ টাই আমি নিয়ে নিলাম। একটা ব্লাশ, একটা ব্রঞ্জার, দেন হচ্ছে একটা হাইলাইটার স্টিক। আর হচ্ছে এটা হচ্ছে কালেকশনের ২ টা মাস্কারা, একটা ভলিউমের জন্য আর একটা লেন্থের জন্য, ২ টাই ট্রাই করতে চাই। আর এই শিয়া ময়েশ্চারের মাস্কটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট। আমার কাছে অনেকদিন পড়েছিল, প্যাকেজিং ভালো লাগে না দেখে ইউজ করি না, বাট এখন পরে ফ্যান হয়ে গিয়েছি। তো সেকেন্ড একটা নিয়ে নিলাম, আগেরটা অর্ধেক শেষ। আর গট টু বির এই হেয়ার স্প্রেটা নিলাম, বিগ সাইজ নিইনি, ছোটো নিয়েছি, কারণ আমার একটা শক্ত হেয়ার হয়ে থাকে, এরকম একটা হেয়ার স্প্রে লাগবে। আর এই শ্যাম্পুটাও ট্রাই করতে চাচ্ছি। আর এটা হচ্ছে না, আমি কিছুদিন আগে কিনে ইউজ করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কেরাস্টাসিস জেনেসিস সিরামটা ইউজ করি হেয়ার ফলের জন্য, ওইটা খুব ভালো, ওইটার এফোর্ডেবল অপশন ছিল এটা। আর হচ্ছে এটা সুপার ড্রাগের একটা ক্লিনজিং বাম, এটার বেশ ভালো রিভিউ দেখেছি। তো এবার মনে হলো যে সুপার ড্রাগের একটা ক্লিনজিং বাম আর এটার সাথে যে ফেস ওয়াশটা, সেটা ট্রাই করে দেখি। এই ২ টা প্রোডাক্ট আগে কখনো ইউজ করি নাই, লেটস সি কেমন কি হয়। তো আমার এই যে শপিং হয়ে গেল। শপিংগুলোকে একটা ব্যাগে নিয়ে তারপর চলে গেলাম হচ্ছে জিমে। ওইদিন জিম ডে ছিল। এবার তোমাদের সাথে শেয়ার করি একদম ১০ মিনিটের একটা ডিনারের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সয়া সস, লাইট সয়া সস। এরপর দিচ্ছি অয়েস্টার সস। লাইট সয়া সসটা 2 টেবিল স্পুন, অয়েস্টার সসটা 1 টেবিল স্পুন। এরপর হোয়াইট ভিনেগার, সিরাচা সস। এরপর হচ্ছে এগুলোকে ভালো মতো মিক্স করে নিলাম। এরপর অল্প একটু সুইটেনার দিলাম, তোমরা চিনি ইউজ করতে পারো, যে যেটা পছন্দ করো। সব কিছুকে একসাথে মিক্স করে একটা সসের মতো বানিয়ে নিলাম। এরপর চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে নিলাম। গরম প্যানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি কুকিংয়ের জন্য রিসেন্টলি অলিভ অয়েল ইউজ করা শুরু করেছি। ওটাতে হচ্ছে মাংসগুলোকে হালকা ভেজে, মিনিট খানেক ভেজে তুলে রাখলাম। এরপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এর ভেতর দিয়ে দিচ্ছি চাইনিজ ক্যাবেজ, তোমরা যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারো। তো এই ভেজিটেবলটাকে একটু ভালো মতো মিনিট খানেক ভেজে তার ভেতর দিয়ে দিচ্ছি উডন নুডলস। উডন নুডলস হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট, এত মজা লাগে আমার কাছে। এরপর হচ্ছে ওই সসটা আর হচ্ছে ওই বিফ সব কিছুকে একসাথে মিক্স করলাম। আর এই উপরে দিয়ে দিলাম চিলি সস, এটা অপশনাল, দিলেও পারো না দিলেও না চলে। আমার কাছে এক্সট্রা ছিল, দিয়ে দিলাম। আর আমি যে কোনো নুডলস একটু স্পাইসি খেতে পছন্দ করি। দ্যাটস ইট। এভাবে মিনিট খানেক রান্না করলেই হয়ে গেল আমার হচ্ছে স্টির ফ্রাই উডন নুডলস। আর এটা হচ্ছে একদম ইজি পিজি একটা ডিনার আমার জন্য। জিম থেকে বের হয়ে যেদিন মনে হয় যে আজকে কিচ্ছু রান্না করতে চাই না, ১০ মিনিটে ডিনার রেডি করবো, সেদিন আমি এই উডন নুডলসটা বানাই। And it's really yummy and you all should try it at home. Thank you for watching. Bye.